দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, রাইসির উত্তরসূরি পেতে প্রস্তুত ইরান। এরপর জানিয়ে দেব নেতানিয়াহু কি লেবাননের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ শুরু করতে যাচ্ছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস। এরপর জানিয়ে দেব কয়েক সপ্তাহের মধ্যেই উত্তর কোরিয়া ভিয়েতনাম সফরে যাবেন পুতিন। আরও জানিয়ে দেব রাফায় হামাসের গুপ্ত হামলা, বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য নিহত। সর্বশেষ জানিয়ে দেব হোয়াইট হাউসের বাইরে বাইডেনের ইসরায়েল নীতির প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রাইসির উত্তরসূরি পেতে প্রস্তুত ইরান। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি নির্বাচনে দেশটির স্পিকার সহ ৬ জনের প্রার্থিতা অনুমোদন দিয়েছে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারণী স্তর গার্ডিয়ান কাউন্সিল। নির্বাচনে কট্টরপন্থীদের আধিপত্য থাকবে বলে ধারণা করা হচ্ছে, কারণ প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর মধ্যে শুধু একজন সংস্কারপন্থী। প্রার্থীরা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইয়েদ জালিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মুহাম্মাদি, তেহরানের মেয়র আলী রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজী জাহেদ হাশেমি ও পার্লামেন্টের সদস্য মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক বিবৃতি অনুসারে তাদের নাম জানা গেছে। নির্বাচনের তত্ত্বাবধানকারী গার্ডিয়ান কাউন্সিল ৮০ জনের মধ্য থেকে ৬ জনকে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য বেছে নিয়েছে। তারা ২৮ জন নির্বাচনে অংশ নেবেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্কের কারণে ভোটের ফলাফল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু কি লেবাননের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ শুরু করতে যাচ্ছেন? ইসরায়েল দাবি করেছিল যে তারা হিজবুল্লাহকে পিছু হটতে বাধ্য করেছে, কিন্তু হিজবুল্লাহ সম্প্রতি মাত্র কয়েক মিটারের ব্যবধানে দুটি সামরিক অভিযান চালিয়ে ইহুদিবাদী বসতি স্থাপনাকারীদের কাছে প্রমাণ করেছে যে তাদের কর্মকর্তারা তাদেরকে মিথ্যা বলেছে এবং হিজবুল্লাহ ইসরায়েলি সৈন্যদের মাথার খুলির মাত্র কয়েক মিটারের মধ্যেই অবস্থান করছে। বেশিরভাগ পর্যবেক্ষক মনে করেন লেবাননের সাথে সম্ভাব্য যুদ্ধের বিষয়টি নেতানিয়াহুর উপর নির্ভর করছে, তবে এ মুহূর্তে তিনি সংকটে রয়েছেন এবং একাধিক ফ্রন্টে অনেক চাপের মধ্যে আছেন। এরই মধ্যে ইয়েমেন তার হামলার চতুর্থ ধাপ শুরু করেছে এবং ভূমধ্যসাগরে ইসরায়েলের স্বার্থকে লক্ষ্যবস্তু করেছে। তারা আমেরিকা এবং ব্রিটিশ জাহাজ ধ্বংস করে চলেছে এবং নৌজোট ইয়েমেনিদের থামাতে সক্ষম হয়নি। ইয়েমেনি ফ্রন্ট একের পর এক হামলা চালিয়ে ইসরায়েলের ইলদ বন্দর পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং এখন ভূমধ্যসাগরকে লক্ষ্যবস্তু করছে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪টি। ভোট দেওয়া থেকে শুধু বিরত ছিল রাশিয়া। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ৩১শে মে গাজায় ৩ ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এ প্রস্তাব দেন। সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থামস গ্রিনফিল্ড। যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন সুযোগ বলেও অভিহিত করেছেন তিনি। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। যদিও
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দেওয়ার প্রস্তাবই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। এর আগে গত 25শে মার্চ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। ওই প্রস্তাবের পক্ষে 14 সদস্য ভোট দিয়েছিল। তখন ভোটদান থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র। তবে ওই প্রস্তাব মানেনি ইসরায়েল। কয়েক সপ্তাহের মধ্যেই উত্তর কোরিয়া ভিয়েতনাম সফরে যাবেন পুতিন। কয়েক সপ্তাহের মধ্যেই উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার 10 জুন একটি কূটনৈতিক সূত্রের বরাতে রুশ সংবাদ মাধ্যম ভেদোমস্তি এই তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা ভেদোমস্তিকে নিশ্চিত করেছেন যে পুতিন পিয়ংইয়ং সফর করবেন ও এই বিষয়ে প্রস্তুতি চলছে। তবে এই সফরের উদ্দেশ্য ও সঠিক দিন তারিখ জানায়নি আলেকজান্ডার। নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ কূটনীতিক জানিয়েছেন, ভিয়েতনামে যাওয়ার আগে পুতিন উত্তর কোরিয়া যাবেন। এদিকে সোমবার 10 জুন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুতিনের এই সফরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি শুধু জানান, যখন সময় আসবে তখন আমরা বিস্তারিত সব জানাবো। গত মাসে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো সাংবাদিকদের জানিয়েছিলেন, উত্তর কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন পুতিন। রাফায় হামাসের গুপ্ত হামলা, বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য নিহত। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম দাবি করেছে, তারা গুপ্ত হামলা চালিয়ে বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হত্যা করেছে। তবে ঠিক কতজন সৈন্য নিহত হয়েছে তা তারা জানায়নি। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করেছে। তারা পুরো ভবনটি উড়িয়ে দিতে সক্ষম হয়। এতে বেশ কয়েকজন সেনা নিহত ও অন্যান্যরা আহত হয়। ইসরায়েলি হেলিকপ্টারগুলো চিকিৎসার জন্য আহতদের ইসরায়েলের হাসপাতালে সরিয়ে নিতে শুরু করে। অভিযানের মধ্যে সৈন্যদের উদ্ধার করে নিতে ধোঁয়া গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দাবি করেছে যে তারা একটি গাইডেড মিসাইল ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লঞ্চার ধ্বংস করেছে। হোয়াইট হাউসের বাইরে বাইডেনের ইসরায়েল নীতির প্রতিবাদ। মার্কিন প্রেসিডেন্ট দফতর হোয়াইট হাউসের কাছে চলমান গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রেড লাইন নামের এই বিক্ষোভ স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ইসরায়েলি হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহনশীলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের নাম লেখা দীর্ঘ ব্যানার বহন করছিলেন বিক্ষোভকারীরা। এদিকে গাজা যুদ্ধ নিয়ে দ্বিমুখী নীতির জন্য সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত মে মাসে হোয়াইট হাউস বলেছিল, রাফায় ইসরায়েলি হামলা রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেনি। এর 2 মাস আগে